কার্তিক বা দামোদর মাসে দীপদানের মাহাত্ম্য কী আজকে আমি তোমাদের সেটাই শোনাবো। কার্তিক মাস দামোদর মাস নামে পরিচিত। এই মাসে ভগবান বিষ্ণুর সেবা একগুণ করলে সহস্রগুণ ফল লাভ করা যায়। এই মাসে প্রত্যেক মন্দিরে বা তুলসী গাছের নিচে বিষ্ণুর প্রীতি লাভের জন্য দীপদান করা হয়। এই পুণ্যমাস সম্পর্কে পদ্মপুরাণ, ভাগবত পুরাণ, স্কন্দ পুরাণ ও শ্রী হরি ভক্তিবিলাস শাস্ত্রে অসংখ্য তত্ত্ব বলা আছে। পদ্মপুরাণে বলা হয়েছে যে এই পুণ্য মাসে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে কেউ যদি একটি প্রদীপও দান করে তবে তার সমস্ত পাপ নাশ হবে এবং তিনি সংসারে অজেয় ও অক্ষয় কীর্তি স্থাপন করবেন। নিরন্তর প্রদীপ জ্বালানো উচিত। প্রদীপটা মাটির হলে বেশি ভালো হয়। এই মাসে ঘিয়ের প্রদীপ বা তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালালে বেশি ভালো। প্রদীপের আলোতে যেমন চারিদিক আলোকিত হয়ে সমস্ত অন্ধকার দূর করে, তেমনি ভক্তি ও জ্ঞান দ্বারা সকলের পাপটা দূরীভূত হয়। অর্থাৎ প্রদীপের আলোর শিখা যত উজ্জ্বল হতে থাকবে ততই তার পাপ ক্ষয় হতে থাকবে। স্কন্দপুরাণে বলা হয়েছে যে এই মাসে যে প্রদীপ দান না করে তারা ব্রহ্মঘাতী, গোঘাতী, স্বর্ণ অপহারী ও সদা মিথ্যাবাদী। দামোদর মাসে স্বয়ং শ্রীকৃষ্ণ তার মাতৃ স্নেহের বন্ধনে আবদ্ধ হন। পৌরাণিক কাহিনী মতে কলিপ্রিয়া তার স্বামীকে বধ করেছিল এবং তার ভুল বুঝতে পেরে সে নিজের পাপের প্রায়শ্চিত্তের জন্য এই দীপ দান করে। এই পবিত্র মাসে দীপদানের জন্য তিনি দেহান্তে বিষ্ণুর লোক প্রাপ্ত হন। আবার এক স্ত্রী ইঁদুর প্রদীপের তেল খেতে এসে নিজের অজান্তেই প্রদীপের শোল থেকে উস্কে দেয়, জ্বলতে সাহায্য করে, আর যার ফলশ্রুতিতে দেহান্তের পর সেও বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হন। পুজো দেওয়ার সময় ভগবান বিষ্ণুর চিত্রপট বা বিগ্রহের চরণে 4 বার, নাভিকমলে 2 বার আর মুখমণ্ডলে 3 বার ও সর্বাঙ্গে 7 বার ডান দিক থেকে আরম্ভ করে প্রদীপ প্রদক্ষিণ করতে হয়। দামোদর মাসে সম্পূর্ণ ভক্তি, বিশ্বাস ও প্রেম দ্বারা ভগবান বিষ্ণুর পূজা করলে দেহান্তে বৈকুণ্ঠ লাভের মুক্তি লাভ হয়। তাই আপনারা অন্ততপক্ষে একটি করে প্রদীপ ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে প্রতিটা দিন অর্পণ করুন। হরে কৃষ্ণা।